হাই গাইস, আজকে ফুচকার রিভিউ হবে, চলুন লেটস গো। গাইস, এটা হলো মশলা দিয়ে ফুচকা হবে আজকে। নতুনভাবে দেখাইতে পারলাম না, খুব সুন্দর হয়েছে। এই দেখি এক পিস। এটা নর্মাল ফুচকা, জাল ফুচকা এটা বলে। ওয়াও, পুরো ওয়াও গাইস। এখন এটা হলো রাজকাচুরি, এটা বেলপুরি, এটা জাল ফুচকা বানায়, এটা দিয়ে দই ফুচকা বানানো যায়। ভাই কি বানাবেন এখন? দই ফুচকা। আচ্ছা, দই ফুচকা বানাবেন, দেখতে থাকুন। ওয়াও, এটা হলো দই ফুচকা। দই উপর দেওয়া হয় না, দেখুন ফুচকার এটা না, দই ফুচকা। এটা হলো ফুচকা, মানে দই ফুচকা দেবে উপরে, মানে দই দেবে। ভাইয়ের হাত চালু কিরকমের দেখুন। ভাই এটা দই ফুচকা হবে না? এটা কি জাল ফুচকা? ও আচ্ছা আচ্ছা, এই যে টক, এটা নর্মাল ফুচকা, জাল ফুচকা বলে এটারে। এই যে দোকান, রাইসা চটপুরি হাউস দোকানের নাম। এখন দই ডালতে আছে, মানে দই ফুচকার রিভিউ দেখতে থাকুন। করতে হয় এটা না ভাই? একটু উপরে দেবে। দই ফুচকা উপর দিয়া খুব স্বাদ হয় না ভাই? খাইলে বুঝতে পারবেন ভাই, যে খাইছেন। রাইসা চটপুরি হাউস দোকানে এসে খাইলে বুঝতে পারবেন কি পরিমাণ স্বাদ লাগে। এটা উপরে ডিম দিয়ে দিলাম, উপরে ডিম, চানাচুর না? আচ্ছা, উপরে চানাচুর দেওয়া হয়। ফুচকাটা ভাই দেখেন, ফুচকাটা, জাল ফুচকাটা দেখান। টক দিতে হয়, টক, সালাদ, তারপর হবে ডিম। ওয়াও, মশলা দিয়ে দিলাম যাতে স্বাদ হয়। জাল যে রকমের জাল খায় ওই রকমের হবে। এখানে নাগা ফুচকা পাওয়া যায়। একটু দেখেন, এই যে বানানো হয়েছে, সুন্দর দেখছেন। এখন চটপটি বানানো হবে ভাই। এই যে চটপটি একদম গরম গরম একেবারে দোয়া উঠতেছে। খাইলি স্বাদ। পেঁয়াজমরিচ, চটপটি মশলা, শুকনো মরিচ, বিট লবণ, দইনের গুঁড়ো। জাল যে রকমের খাবে ওই রকম দেওয়া হবে। টক ধরতেছে। চটপটি হয়ে গেছে, খুব সুন্দর চটপটি বানাইছে ভাই। রাইসা চটপুরি হাউস, এরকমের সুস্বাদু ফুচকার আইটেম পাওয়া যায়। একটু ফুচকা দিল ভাঙ্গিয়া, তারপর একটু সালাদ দিয়ে দিল, ডিম দিয়ে দিল। ওয়াও, খুব সুন্দর।